এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার ট্যাংরা মাছ দিয়ে, নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল রেসিপি। তো এই রান্নাটা আমার মা প্রায়ই করতো। তো বাবার বাড়িতে যখন থাকতাম তখন খাইতাম আর কি। আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির ছেলেরা সবাই আপনার তরকারির মধ্যে মাছ ভেজে না দিলে খায় না। এরা কাঁচা মাছ বলতে কষিয়ে মাছ খেতে পারে না। তো বিশেষ করে আমার হাজব্যান্ড এই জিনিসটা খেতে পারে না, আর অন্যরার কথা আমি তেমন বলতে পারি না, কারণ প্রায় সবাই এরকম করে। সব কিছুতেই সবজি বলেন আর মাছ বলেন সব কিছু ভেজে লাল লাল করে ভেজে রান্না করে দিতে হয়। তো আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি হালকা একটু পানি দিছি, পানি দিয়ে তারপরে এটার মধ্যে একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব। মশলা দিয়ে তারপরে আমি মাছগুলো কষিয়ে নেব। মাছগুলো কষিয়ে নেওয়ার পরে যখন মাছটা কষিয়ে আসবে তখন আমি মাছটা উঠিয়ে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আলুটা একটু কষানোর পরে আমি টমেটোটা দিব। তো টমেটোটা আর আলুটা একসাথে যখন কষানো হবে তখন আমি আবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে হালকা আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দেব। জল দেওয়ার পরে যখন আমার তরকারিটা ঘাড় হয়ে আসবে এবং আমার ফাইনাল রেসিপি তখন চলে আসবে, আমি তখন তরকারিটা নামিয়ে নেব। তো আসলে এই তরকারিটা আমার শ্বশুর বাড়িতে আমি আর রান্না করিনি, কিন্তু আমার আমার যখন আমি আলাদা বাসায় আসছি তখন রান্না করে খাইছি। আর বিশেষ করে আমার শাশুড়ির পরিবারে এরা কাঁচা মাছটা যখন তরকারি রান্না করে, কাঁচা মাছটা যখন কষিয়ে রান্না করা হয় তখন এরা তরকারি খায় না, কারণ এরা মাছটা ভেজে দিবেন, তারা ততক্ষণ সেই তরকারিটাই পছন্দ করে। আর বিশেষ করে আমার হাজব্যান্ড বেশি কাঁচা মাছটা খেতে পারে না। তো উনি কাঁচা মাছ খায় না। যদি আমি তরকারি এরকম কষিয়ে রান্না করি তখন উনি সবজি খায়, কিন্তু কাঁচা মাছটা খায় না, কারণ ওনার নাকি আজ আনইজি লাগে, সেজন্য আর কি। তো আসলে বিশেষ করে আমার হাজব্যান্ড খায় না, সেজন্য আমি এরকম করে রান্নাও করতে পারি না। আর আমার প্রায়ই মনে চাই যে ফুলকপি, আলু, টমেটো একসাথে দিয়ে মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে রান্না করার, কিন্তু আমার মা রান্না করতো। আর আমার শাশুড়ির বাড়িতে এরকম রান্নাই হয় না, কারণ এরকম রান্না এরা পছন্দ করে না, সেই জন্য এরা খেতে পারে না। আর বিশেষ করে আপনার ভাইয়ের কথা বলি, উনি একটু অন্যরকম টাইপের মানুষ, যেই তরকারিটা আপনার ভালো লাগবে ওই তরকারিটাই খাবে। আর যদি অন্য কোনো তরকারি ভালো না লাগে, আর বিশেষ করে কাঁচা মাছ যদি হয় তাহলে, কাঁচা মাছ বলতে আপনার ওই যে কষিয়ে রান্না করা হয় আর কি, ওইটার কথা বলতেছি। আর আপনার ভাইয়া এই তরকারিটা পছন্দ করে কিন্তু মাছ খায় না, উনি টমেটো আলু এগুলো খায়। তো আমি দেখেন মাছগুলো আবার দিয়ে দিছি, সবগুলো একসাথে এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঝোলটা দিব। ঝোলটা দিয়ে তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে, যখন আমার তরকারিটা গাঢ় হয়ে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আসলে সব ফ্যামিলিতে কিন্তু সবাই সব কিছু পছন্দ করে না। যেমন আমার বাবার বাড়ির ফ্যামিলিতে আমরা সবাই শাকসবজি পছন্দ করি আর ছোটো মাছ পছন্দ করি। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষ একটু অন্যরকম, এরা বড় মাছ পছন্দ করে আর শাকসবজি তেমন পছন্দ করে না। আপনার বড় মাছ, মুরগি মাংস, গরুর মাংস, মহিষের মাংস এরকম এরা পছন্দ কিন্তু করে, কিন্তু আমরা কিন্তু এরকম করি না, কারণ আমার বাবার বাড়িতে বেশি সবজি খাওয়া হয় আর ছোটো মাছ খাওয়া হয়। এমন না যে আমার বাবার বাড়িতে মানে আনে না বড় মাছ, কিন্তু আমরা পছন্দ করি না বিদায় আমার বাবা একটু কমই আনতো, কারণ বড় মাছটা আমরা মানে আমি তো আগে বড় মাছ খাইতেই পারতাম না, এখন শ্বশুর বাড়িতে আইসা এর সাথে থাকতে থাকতে, কারণ সচরাচর তো প্রতিদিনই রান্না করা হয়, সেজন্য আপনার খেতে খেতে অভ্যাস হয়েছে আর কি। তো আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে, এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক।